হ্যাঁ, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা নতুন একটা চ্যাপ্টার আর চ্যাপ্টার 3G এই যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণের টাইপ 7 এই অধ্যায়ের কিছু ম্যাথ সমাধান করব। আর এই অধ্যায়ের জন্য বিশেষ গুরুত্ব হচ্ছে বার্নৌলির সমীকরণ, ঠিক আছে? এই বার্নৌলির সমীকরণটাই আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র, এই অধ্যায়ের জন্য কয়েকটা সূত্র প্রয়োজন, সেই সূত্রটা আমরা দেখে নিলাম। ওকে, আচ্ছা, আমরা এখন বার্নৌলির অন্তরক সমীকরণ দেখব, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিলাম বার্নৌলির অন্তরক সমীকরণ। আচ্ছা, প্রথমে কি বলতেছে, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিল যে দেখুন যে বার্নৌলির অন্তরক সমীকরণ dy/dx প্লাস পি এ এক্স ওয়াই ইকুয়াল কিউ এক্স ওয়াই টু দি পাওয়ার এন এন এর সাধারণ সমাধান। তাহলে সাধারণ সমাধানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সাধারণ সমাধানটা একটা দেওয়া দিয়েছে এটা, তবে আমরা এটা নির্ণয় করব, ঠিক আছে? তো এটা হচ্ছিল আমার বার্নৌলির অন্তরক সমীকরণ। আমরা এখন এখান থেকে কি বুঝি যে আমরা এর আগের চ্যাপ্টারে যে রৈখিক সমীকরণটা দেখছিলাম সেখানে শুধু এই ওয়াই টু দি পাওয়ার এনটাই ছিল না, আর এটাতে খালি এতটুকু অ্যাড হয়েছে, ঠিক আছে? তার মানে কি এতটুকু যদি আমরা কাজ করতে পারি তাহলে এই অধ্যায়ে যত ম্যাথ আছে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে লেকচার দেবো, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা প্রদত্ত সমীকরণটা আমরা তুলে নিলাম, ঠিক আছে? এখন আমরা উভয় পক্ষকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা গুণ করে পাই। এখন এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের উভয় পাশে যদি আমরা গুণ করি এটা, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? তাহলে এটাকে লেখা গুণ করে দিলাম, তারপর এটা ডি ওয়াই/ডিএক্স লিখলাম, প্লাস এটা যা আছে স্থির রাখার পরে এর সামনে এটা গুণ করে দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এটা লেখার পরে এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা গুণ দেওয়ার পরে আমরা একটু কাজ করতে হবে এখানে, যে এখানে এই অংশটা স্থির রাখলাম, রাখার পরে এই যে অংশ এটাকে লিখলাম, আর এখানে দেখুন যে পি এক্স, এই পি এক্স রাখলাম, এখানে ওয়াই আর এখানে ওয়াই, তাহলে দুইটা যদি একই সংখ্যা হয় তাহলে সেই পাওয়ারগুলো আমরা লিখতে পারি। তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন, আর এখানে কিছু না বলতে ওয়ান, সেই ওয়ানটা আমরা লিখে দিলাম, ইকুয়াল এখানেও সেম অ্যাজ কাজ হয়েছে, এখানেও ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন আর ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে কি আসতেছে আমরা একটু দেখি, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন প্লাস এন, তাহলে এটা কাটা গেলে জিরো হয়ে যায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান, আর ওয়ান তো আর লিখতে হয় না, ঠিক আছে? যার কারণে আমরা এটা ইন্টু এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখন আমরা একটু ইয়ে করি যে এই যে দ্বিতীয় যে অংশ আছে, এই দ্বিতীয় অংশের যে অংশটা আছে, এই অংশের ওয়াইয়ের যে মানটা আছে এটাকে আমরা অন্তরীকরণ করব। এটা খালি এই ক্ষেত্রে না, এই অধ্যায়ের যত ম্যাথ আছে সবই এই ওয়াইয়ের ক্ষেত্রে যেটা থাকবে সেটাকে দ্বিতীয় অংশের প্লাসের পরে দ্বিতীয় অংশ থাকবে, এটার যে ওয়াই থাকবে সেটাকে আমরা অন্তরীকরণ করব, তাহলে আমাদেরকে কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এটাকে অন্তরীকরণ যদি করি তাহলে এটাকে লিখে নিলাম ডি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইড বাই ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা হেক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা সামনে আসে, ঠিক আছে? পাওয়ারটা সামনে আসে ওয়াই টু দি পাওয়ার এন, সূত্রের একটা মাইনাস আছে, মাইনাসটা লিখলাম, তাহলে ডিওয়াই/ডিএক্স, হয়তো আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার কারণে আমরা এটা পরিবর্তন করতে পারি, তার কারণে আবার লিখে দিলাম ডিওয়াই/ডিএক্স। এটাকে কি করতেছি, এই ওয়ানটা সামনে রেখেছি আর মাইনাস ওয়াইটা মাইনাস এনটা পরে নিয়েছি, ঠিক আছে? আর এখানে এই ওয়ান আর কারণ কাটালে মাইনাস আস এন থাকে, তাহলে ডিওয়াই/ডিএক্স পাইতেছি। তাহলে এখান থেকে আমরা একটু দেখি যে ওয়ান মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার এন ডিএক্স বাই ডিওয়াই, এটার পরিবর্তনে কী লেখা যায়? এটা লেখা যায়, ঠিক আছে? তাহলে এই যে অংশ সেটা কিন্তু এই অংশের সাথে মিল, তাহলে এই যে এটার অংশের পরিবর্তনে এই যে অংশটা এটা আমরা এখানে নিচে লিখে নেব, ঠিক আছে? আচ্ছা, লিখে নিলাম, তারপর এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই স্থির লিখলাম, এটা যা আছে তাই স্থির করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এটা যখন স্থির হয়ে গেল তখন আমাদের ইন্টিগ্রাল ফ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টরের সূত্রটা কি? ইন্টিগ্রাল ফ্যাক্টর ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আইএফ ইন্টিগ্রাল ফ্যাক্টর ইকুয়াল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অন পি ডিএক্স। পি এক্সের মানটা আগে দেখি আমরা, যে পি, আচ্ছা, এই যে প্রথম অংশ এন মাইনাস ওয়ান এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে কিউ এর মান, ঠিক আছে? তাহলে এই পি এর মানটা আমরা লিখি, তাহলে ওয়ান মাইনাস এন পি এক্স ডিএক্স, কারণ কি এটা আমরা এর আগের চ্যাপ্টার থেকে শিখে আসছিলাম যে পি এর মান কোনটা কিউ এর মান কোনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখলাম পি ইন্টু এক্স ডিএক্স,
আচ্ছা, ইহা ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ক্রমের অন্তরক সমীকরণ। এই সমীকরণটা ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ক্রমের অন্তরক সমীকরণ, এটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে নির্ণয় সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণটা কি? এই যে এটা হচ্ছে সাধারণ সমীকরণ। এই সূত্রটা আমরা আগে লিখে নিব, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন মান বসাবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ কি এটা হচ্ছে সাধারণ অন্তরক্রমের সমীকরণ, এই যে অন্তরক্রমের সমীকরণ, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের জায়গাতে আমরা এই মানটা বসাচ্ছি। আচ্ছা, একবারে মানটা আমরা বসাই দিয়েছি, দেখি। আচ্ছা, একবার মানটা যদি বসা দিই, তাহলে ওয়াইয়ের দাঁত বসাবো, ওয়াই ক্রমের মাত্রার, ওয়াই ক্রমের হচ্ছে অন্তরক, এটা হচ্ছে ওয়াই ক্রমের অন্তরক। তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টর লিখে দিলাম, এটা মান বসে দিলে পারতাম। ইকুয়াল কিউ, কিউ এর মানটা কি? এটা হচ্ছে কিউ এর মান, এই কিউ এর মানটা আমরা লিখলাম। ইন্টু দেওয়ার পরে ইন্টিগ্রাল ফ্যাক্টর, আই এফটা হচ্ছে ইন্টিগ্রাল ফ্যাক্টর স্থির রাখলাম প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু কাজ করতেছি, যে এই যে মানগুলো আমরা লিখে দিলাম, এটা কি এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে ক্রমের অন্তরক, যার কারণে আমরা এটা একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম ই টু দি পাওয়ার, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফ্যাক্টরের যে মানটা, সেই মানটা আমরা লিখলাম। লেখার পরে এখানে যে মানটা আছে সেটাকে আমরা লিখলাম। লেখার পরে কিউ এক্স, এই কিউ এক্স রাখলাম ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান। এই ইন্টিগ্রাল ফ্যাক্টরের মানটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি এক্স ডিএক্স। আর এখানে প্লাস সি তো স্থির রাখলাম, ওকে? আচ্ছা, এখন এটা যখন স্থির রাখলাম, এখন আমাদেরকে একটু কাজ করতে হবে, যে এখানে যে মানটা আছে এটাকে স্থির রাখলাম। এখন আমরা যদি এটার নিচে এই একই সংখ্যা দ্বারা যে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি এটা আর এটা কাটা যায় না? তার কারণে আমরা এখানে লিখে দিয়েছি যে এই যে এখানে স্থির দিয়ে লিখে দিয়েছি যে সংখ্যা দ্বারা ভাগ। তাহলে এটা সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা কাটা যায়। তাহলে এটা যা আছে তাই থাকলো, ইকুয়াল দিলাম। এখানে যেহেতু সেই সংখ্যাটা নাই, যার কারণে 1/, যে সংখ্যাটা ধরে নিয়েছিলাম ভাগ করার জন্য, সেটা আমরা লিখে দিলাম। ইন্টিগ্রেশন কিউ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, এই যে মানটা আছে এটা প্লাস সি এর নিচে যেহেতু নাই, তাহলে সি ডিভাইডেড বাই এই সংখ্যাটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এখন এটা যখন লিখবো, তখন এখন আমাদের আর একটু কাজ করলে আমাদের কাজ হয়ে যাবে, যে এটা যা আছে তাই স্থির রাখলাম, ইকুয়াল এটা যা আছে তা স্থির রাখলাম। এটা যেহেতু ডিভাইডেড আকারে আছে, তাহলে একে যদি একটা মাইনাস দিই তাহলে কিন্তু এটা উপরে লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি এক্স ডিএক্স, সেটা লিখে দিলাম। আর এখানে কি ইন্টিগ্রেশন কিউ এক্স, এটা যা আছে তাই স্থির রাখলাম, প্লাস সি তো স্থির। এটা যেহেতু ডিভাইডেড আকার আছে, সেটা তো এটা যদি উপরে তুলি, এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে লেখা যায় একটা মাইনাস দেওয়া, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এক্স পি এক্স ডিএক্স, এটা আমরা লিখলাম। এটাই অ্যান্সার। এখন আমরা একটু দেখি যে আমাদের বইতে কি বলছিল। এই যে আমাদের সমাধানটা, কাঙ্ক্ষিত সমাধানটা আমরা পেয়ে গেছি, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল। এটাই হচ্ছিল বার্নৌলির অন্তরক সমীকরণ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই বার্নৌলির সমীকরণ দিয়ে শেষ করব। আর সাধারণ যখন ম্যাথ করবো সেসব ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্সগুলো নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।